এই বাংলাদেশের সম্পদ বেচে ক্ষমতায় আসতে হবে। নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঘেরা দিল্লির এক সেফ হাউসে এবারের ঈদ কাটিয়েছেন শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়। মার্কিন পাসপোর্ট গ্রহণের পর ঈদুল আজহার আগের দিন ভারতে পাড়ি জমান জয়। মায়ের সঙ্গে ঈদ উদযাপনই ছিল সফরের মূল উদ্দেশ্য। তবে রাজনীতির অস্থির সময়ে মা ছেলের এই মিলন কিছুটা সমালোচনার জন্ম দিয়েছে আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীদের ভেতরে। নিষিদ্ধ ঘোষিত দলের অনেক নেতাকর্মী মনে করছেন, এমন সময়ে জয় যদি বলতেন, যখন আমার দলের কেউ পরিবার নিয়ে ঈদ করতে পারছে না তখন আমিও করব না, তাহলে হয়তো একটা শক্ত বার্তা যেত। এই অবস্থান নেতাকর্মীদের প্রেরণা দিত বলে মনে করছেন অনেকে। গত বছরের 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতি এবং এরপর থেকে সজীব ওয়াজেদ জয়ের এইটাই মায়ের সঙ্গে প্রথম সাক্ষাৎ। সফরে তিনি কোনো রাজনৈতিক বা প্রকাশ্য অনুষ্ঠানে অংশ নেননি। দলের নেতাকর্মীদের সঙ্গেও যোগাযোগ হয়নি। সবকিছুই হয়েছে নিভৃত ও ব্যক্তিগত পরিসরে। আওয়ামী লীগের একাধিক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, পাসপোর্ট জটিলতার কারণে এতদিন জয় দেশে ফিরতে পারেননি। অন্তর্বর্তী সরকার তার বাংলাদেশি পাসপোর্ট বাতিল করলে তিনি মার্কিন নাগরিকত্ব গ্রহণ করেন। এরপর ভারত সফরে গিয়ে মায়ের সঙ্গে ঈদ উদযাপন করেন। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, ভিভিআইপি নিরাপত্তা বলয়ে জয়কে বিমানবন্দর থেকে নেওয়া হয়নি ঠিকই, তবে ছিল কঠোর গোপনীয় নিরাপত্তা। জানা গেছে, শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতেই অবস্থান করছেন। তবে ভাই বোনের দেখা হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। সফরকে পুরোপুরি পারিবারিক বলে উল্লেখ করেছেন আওয়ামী লীগের একাধিক নেতা। তবে রাজনীতির এই সময়ে দলের নিষিদ্ধ নেতাকর্মীদের চোখে এটি একটি প্রশ্নবিদ্ধ মুহূর্ত।